কথাই বলে না, বিপদ যখন আসে তখন কিন্তু চারিদিক থেকেই আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে সেরকমই একটা ঘটনা ঘটে গিয়েছে। আজকে কিন্তু চারিদিক থেকে বিপদ এসেছে, কিন্তু এই বিপদ থেকে রক্ষা করার মালিক কিন্তু আল্লাহ। তাই তিনি আমাদের সকল ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন, আর সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাচ্ছিলাম নওগাঁ। তো মুবিন আর আমার দুইজনের স্কুল শেষ করে আমরা 5টার দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম নওগাঁর উদ্দেশ্যে। নওগাঁ যাওয়ার জন্য বের হয়েছি, আর গাবতলায় এসে ঘটে গেল আমাদের সাথে বিশাল বড় দুর্ঘটনা। আমরা সোজা রাস্তা দিয়ে আসছিলাম, আর রাস্তা ক্রস করার জন্য একটা বাইক কোনো দিক না তাকিয়ে রাস্তার উল্টা দিকে তাকিয়ে এমন ভাবে আসছিল যে পাভেল হুট করে হার্ট ব্রেক করার পরও, হর্ন দেওয়ার পরও সে কিন্তু সচেতন হয়নি, এসে আমাদের গাড়ির সাথে লেগে গেল, আর আমাদের গাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে গেল। লোকটার কিন্তু তেমন কিছুই হয়নি, খালি একটু পড়ে গেছে দেখে ছাল চামড়া উঠে গেছে, কিন্তু তার আচরণ দেখে মনে হচ্ছিল পাভেলই মনে হয় তাকে মেরে ফেলতে গেছিল। পাভেল কিন্তু অনেক দমে চেষ্টা করেছে তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য, আর এই জন্যই কিন্তু সে বেঁচে গেছে। তা যদিও জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, তারপরও ওসিলা কিন্তু পাভেলই ছিল। আশেপাশের লোকজন লোকটাকে বলছিল যে আপনি কেন এভাবে আসছিলেন, গাড়ির কোনো দোষ নেই, আপনারই তো দোষ। কিন্তু লোকটা কোনোভাবেই কোনো কথা শুনছিল না, শুধু বলছিল আমি যদি মরে যেতাম, আমার যদি 95% দোষ থাকে, 5% দোষ আপনার। তো পাভেল বারবার জিজ্ঞাসা করছিল 5% দোষ আমার কি সেটা বলেন, কিন্তু সে কোনোভাবেই সেটা বলছিল না। আর পাভেল বলছিল আপনার তো কিছু ক্ষতি হয়নি, আমার যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। কিন্তু সে তো চাপাই, আর একজন প্রফেসর মানুষ, আর প্রফেসর মানুষের আচরণ যে এত খারাপ আপনাকে কি আর বলবো। শিক্ষিত মানুষ হয়েও তার আচরণ দেখলে মনে হবে সে একেবারে অশিক্ষিত। সে কিন্তু দেখেন এরকম করে হুন্ডার পিছনে উঠে চলে যাচ্ছিল, আর আমাদের সাথে এমন ভাবে কথা বলছিল যে কি আর বলবো। সে একটা থ্যাংক ইউ আমাদের দেয়নি, আর আমাদের ক্ষতিপূরণও কিন্তু দেয়নি। সে এভাবেই চলে গেল হুন্ডাই করে, খুবই খারাপ আচরণ করে। তো লোকজন ওকে বলছিল যে আপনাকে যে এইভাবে ছেলেটা বাঁচিয়ে দিল, তো আপনি তোকে থ্যাংক ইউ বলতে পারেন, আর আপনার উচিত ওকে ক্ষতিপূরণ দিয়ে দেয়া। কিন্তু সে কোনো কথাই শুনবে না, বারবার বলছিল আমি যদি মরে যাই। আর যদি মরে যাওয়ার এতই ভয় থাকতো তাহলে সে কেন উল্টা দিকে তাকিয়ে রাস্তা পার হবে? সে কি জানে না যে রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া আসে? তো কি আর বলা যাবে, এইরকম মুরব্বী প্রফেসর আর এরকম একটা লোক আমি জীবনেও দেখি। এরকম অকৃতজ্ঞ লোককে যে কি বলা যায় সেটা আমি জানি না, আমার কাছে কোনো ভাষাই নেই তাকে কিছু বলার। আর এই যে দেখেন কত দূর থেকে পাভেল ব্রেক করতে করতে হর্ন দিতে এসেও কিন্তু কোনো মতে আমাদের গাড়িটা বাঁচাতে পারেনি। তারপরে অনেক রাত করে প্রায় 10টার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম দাদুবাড়ির উদ্দেশ্যে, কারণ পাপন সাদা গাড়িটা আবার এই স্পটে নিয়ে এসেছিল, কারণ আমরা নীল গাড়ি নিয়ে কোনো মতেই যেতে পারতাম না নওগাঁয়। কিন্তু সাদা গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যে এটার আবার সমস্যা হয়ে গিয়েছিল। এর মধ্যে শুরু হলো বৃষ্টি, তারপরে গ্যারেজে কিন্তু গাড়িটা নিয়ে যে সারিয়ে রওনা দিতে দিতে একটু দেরি হয়ে গেল। আর এই বৃষ্টির মধ্যে আমরা রওনা দিলাম দাদুবাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার মধ্যে আমরা গ্যাস তোলার জন্য গেলাম পাম্পে। আর পাম্পে যে ওখানকার ওয়াশার নষ্ট হয়ে থাকায় আমরা কিন্তু এলপিজি নিতে পারছিলাম না। তারপরে রিস্ক নিয়ে পাভেল রওনা দিল, দিয়ে কিছু দূর যাওয়ার পর কেশরহাটে আমরা একটা এলপিজির পাম্প পেলাম, আর সেখানে এলপিজি নিয়ে আমরা দাদুবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সারা রাস্তায় কিন্তু এরকম বৃষ্টি হচ্ছিল, অনেক আস্তে আস্তে আমরা অনেক কষ্ট করে অনেক সাবধানে প্রায় 12টার দিকে পৌঁছে গিয়েছিলাম দাদু বাসায়। রাস্তায় কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখতে পাচ্ছিলাম, কারণ খুবই বৃষ্টি ছিল। ভিডিও আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।